বদরের বিজয় মুসলিমদের হৃদয়ে বিশাল এক সাহস এনে দিয়েছিল, কিন্তু একই সাথে মক্কার কুরাইশদের হৃদয়ে জ্বালিয়ে দিয়েছিল প্রতিশোধের এক আগুন। বদরে তাদের সেরা যোদ্ধারা পরাজিত ও নিহত হয়েছিল। আবু সুফিয়ান, হিন্দা এবং কুরাইশের নেতারা প্রতিজ্ঞা করেছিল মদিনায় গিয়ে মুসলিমদের মুছে না দেওয়া পর্যন্ত তারা শান্ত হবে না। সেই প্রতিশোধের আগুন থেকে শুরু হলো উহুদের যুদ্ধের ঘটনা। কুরাইশরা ৩,০০০ সৈন্যে ২০০ অশ্বারোহী এবং অসংখ্য অস্ত্র নিয়ে মদিনার দিকে রওনা হলো। সেনাবাহিনীতে আবু সুফিয়ান প্রধান নেতৃত্বে, তার স্ত্রী হিন্দা প্রতিহিংসা শপথ নিয়ে সামনে এসেছে। বদরে নিহতদের রক্তের প্রতিশোধ নেওয়াই তাদের লক্ষ্য। উট, ঘোড়া, ঢাল আর বর্মে সজ্জিত বিশাল এক বাহিনী মরুভূমি কাঁপিয়ে এগোচ্ছে। হিন্দার চোখে প্রতিশোধের আগুন। সে শপথ করেছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে তার হৃদয় টেনে বের করবে। অন্যদিকে মদিনায় খবর পৌঁছালো যে কুরাইশরা বিশাল সেনাবাহিনী নিয়ে আসছে। নবীজি সাহাবাদের নিয়ে পরামর্শ বসলেন। তিনি বললেন, যদি আমরা শহরের ভেতর থেকে প্রতিরক্ষা করি, মহিলারা শিশুরা দেওয়ালের ভেতরে নিরাপদ থাকবে। কিন্তু তরুণ সাহাবারা, বিশেষ করে বদরে অংশ নিতে না পারা যুবকেরা উৎসাহ নিয়ে বলল, হে আল্লাহ রসুল, আমরা বাইরে গিয়ে লড়াই করব। শহরের বাইরে দাঁড়িয়ে তাদের মোকাবিলা করা হলো। নবীজি তাদের মতামত গ্রহণ করলেন। মুসলিম সেনাবাহিনীর সংখ্যা তখন প্রায় ১,০০০, কিন্তু মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই ৩০০ জনকে নিয়ে মাঝপথে ফিরে গেল। মুসলিম বাহিনী হঠাৎ দাঁড়িয়ে গেল মাত্র ৭০০ জন নিয়ে। তবুও নবীজি দৃঢ় কণ্ঠে বললেন যে আল্লাহর উপর ভরসা করে তার কাছে সংখ্যার কোনো দাম নেই। উহুদের পাহাড়ের নিচে মুসলিমরা অবস্থান নিল। নবীজি ৫০ জন তীরন্দাজকে পাহাড়ের এক প্রবেশপথে দাঁড় করিয়ে বললেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তোমরা এখানে থেকে সরবে না। দেখো, আমরা জয়ী হই বা পরাজিত, তোমরা অবস্থান ছাড়বে না। এই নির্দেশ ছিল স্পষ্ট। তারা সেই স্থানে পাহারা দেবে যাতে শত্রু ঘোড়সাওয়ার বাহিনী পেছন থেকে আক্রমণ করতে না পারে। যুদ্ধের প্রাক্কালে রাত নেমে এলো। চারিদিকে নিস্তব্ধতা, কেবল শিবিরের আলোয়। নবীজি একাকী দাঁড়িয়ে দীর্ঘ সময় দোয়া করলেন। চোখ ভিজে গেল, কণ্ঠ কাঁপল। হে আল্লাহ, তুমি আমাদের অভিভাবক। যদি আজ এই দল ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে তোমার ইবাদত করি আর থাকবে না। এই দোয়া শুনে সাহাবাদের হৃদয়ে এক অদৃশ্য শক্তি নেমে এলো। তারা জানলো তারা একা নয়, আল্লাহ তাদের সাথে আছেন। ভোর হলো, দুই বাহিনী মুখোমুখি দাঁড়ালো। কুরাইশরা বিশাল বাহিনী সাজা, আর মুসলিমরা ছোট্ট বাহিনী নিয়েও দৃঢ়ভাবে দাঁড়ালো। যুদ্ধ শুরু হলো একক দ্বন্দ্বযুদ্ধ দিয়ে। মুসলিম বীরেরা একে একে এগিয়ে গেলেন। হামজা সিংহের মতো গর্জে শত্রুদের কাটতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে শত্রুদের প্রতিহত করছেন। মুসলিমদের আক্রমণে কুরাইশরা ভীত হলো। মুসলিমরা ধীরে ধীরে প্রাধান্য পেতে শুরু করলে, শত্রুরা পালাতে শুরু করলে। মুসলিমরা গনিমতের দিকে এগোলো। তখন পাহাড়ের তীরন্দাজরা দেখল মুসলিমরা জয়লাভ করছে। তারা ভাবল যুদ্ধ শেষ হয়েছে। নবীজি নিষেধাজ্ঞা ভুলে তারা নিচে নেমে এলো। কেবল ১০ জন সেখানে অবস্থান রইল। এই সুযোগ কাজে লাগানো কুরাইশদের অশ্বারোহী বাহিনীর নেতা খালিদ ইবনে ওয়ালিদ, তিনি পুরে পেছন থেকে মুসলিমদের আক্রমণ করলেন। এই মুহূর্তে সব পাল্টে গেল। মুসলিমরা দুই দিক থেকে আক্রমণের মুখে করল। ভয়ের স্রোত বইতে লাগলো। এই বিশৃঙ্খলার মধ্যেই শহীদ হলেন আল্লাহর সিংহ হামজা ইবনে আব্দুল মুত্তালিব। ওয়াসি নামের এক দাস লম্বা বর্শা ছুড়ে তাকে আঘাত করলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেলেন, কিন্তু তার বীরত্ব চিরস্থায়ী হয়ে রইল। যুদ্ধ শেষে হিন্দা তার মৃতদেহ বিকৃত করল, তার বুক চিরে হৃদয় বের করার চেষ্টা করল। এই নির্মমতা মুসলিমদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করল। নবীজি নিজেও এই যুদ্ধে আহত হলেন। তিনার মুখ ফেটে গেল, দাঁত ভেঙে গেল, কপাল ফেটে রক্ত ঝরতে লাগলো। সাহাবারা চারিদিকে ছড়িয়ে গেলেও কিছু সাহাবা মৃত্যুবরণ করতেও প্রস্তুত হয়ে তাকে রক্ষা করলেন। আবু দুজানা, তালহা ইবনে উবাইদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রমুখ সাহাবারা নবীজিকে ডেকে রাখলেন। কেউ তার সামনে দাঁড়ালেন, কেউ শরীর দিয়ে ঢাল হয়ে গেলেন। নবীজি পাহাড়ের দিকে আশ্রয় দিলেন না। মুসলিমরা ধীরে ধীরে তার চারপাশে একত্র হলো। যুদ্ধের ধারা বদলে গেলেও তারা শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিরোধ চালিয়ে গেল। যুদ্ধ শেষে ৭০ জন সাহাবা শহীদ হলে মদিনায় শোক নেমে এলে। নবীজি সাহাবাদের সমবেদনা জানালেন এবং শাহাদাতকে সর্বোচ্চ মর্যাদা দিলেন। তিনি বললেন, আমার ভাইরা শহীদ হয়েছে, তারা জান্নাতে পৌঁছে গেছে। উহুদের যুদ্ধ মুসলিমদের জন্য এক মহাশিক্ষা ছিল। তারা বুঝল শৃঙ্খলা ভঙ্গ করলে বড় ক্ষতি হয়। নবীজির নির্দেশমা অপরিহার্য। আল্লাহ মুসলিমদের এই আয়াত নাজিল করলেন, তোমরা যদি আহত হও, তবে তারা তো ওই একইভাবে আহত হয়েছে, কিন্তু তোমাদের আশা আল্লাহর কাছ থেকে, যা তাদের নেই। এই যুদ্ধ প্রমাণ করে জয় পরাজয় মানুষের হাতে নয়, বরং আল্লাহর হাতে। কখনো কখনো আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন যাতে তারা আরও দৃঢ় হয়। উহুদ কেবল একটি যুদ্ধ নয়, এটি একটি শিক্ষা। সাহাবাদের ত্যাগ,
নবীজির ধৈর্য এবং মুসলিমদের ভুল সবকিছু আমাদের জন্য এক শিক্ষণীয়। এটি আমাদের মনে করিয়ে দেয় সংখ্যা বা শক্তি নয়, আল্লাহর অনুগত্য হলো সত্যিকারের জয়।